আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর ভালোবাসা ও ঈমানি শুভেচ্ছা। আজ আমরা এমন এক বরকতময় সময় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যা আল্লাহ তাআলার নিকট বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম, আর তা হল জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআন ও সহি হাদিসে এই দিনগুলোর গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলা কসম করেছেন এই 10 রাত্রির উপর, যা এর মহত্বকে আরও স্পষ্ট করে তুলে ধরে। এই দিনগুলোতে বান্দার জন্য ইবাদতের দরজা খুলে দেওয়া হয়, নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয় এবং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ প্রদান করা হয়। এই সময়ে তাকবীর, তাহমিদ ও তাহলিলের মাধ্যমে আল্লাহর স্মরণ বৃদ্ধি করা, নফল রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা পালন করা, নামাজের প্রতি যত্নবান হওয়া, কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসা এবং দান সদকার মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে আসা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। পাশাপাশি কুরবানির মহিমান্বিত শিক্ষা আমাদের ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের দিক নির্দেশনা দেয়। এই পুরো সিরিজে আমরা ধাপে ধাপে কোরআন ও সহি হাদিসের আলোকে এই আমলগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আল ফাজরের শুরুতেই বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ কসম ফজরের এবং কসম 10 রাতের। অধিকাংশ তাফসীরবিদদের মতে এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন তখন তা সেই বিষয়ের মহত্ব, মর্যাদা এবং গুরুত্বকে প্রমাণ করে। তাই বোঝা যায় জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বিশেষ বরকতময় সময়। এই সময়ের আমলগুলো সাধারণ দিনের আমলের চেয়ে বহুগুণ বেশি সওয়াবের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর ফজিলত সম্পর্কে বলেছেন, মা মিন আইয়ামিনিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, অর্থাৎ এই 10 দিনের মধ্যে নেক আমল করা আল্লাহর কাছে যত বেশি প্রিয় আর কোনো দিনে এত প্রিয় নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি নয়? তিনি বললেন, না, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জান মাল নিয়ে বের হয় এবং আর ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে যায়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের মর্যাদা এত বেশি যে সাধারণ জিহাদের থেকেও এটি অনেক ক্ষেত্রে উত্তম হিসাবে বিবেচিত হয়েছে, যা আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। এই দিনগুলো আসলে আল্লাহর বিশেষ মেহমানদারি সময়, যেখানে বান্দা চাইলে নিজের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে, গুনাহ থেকে মুক্তি পেতে পারে এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারে। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, জিলহজের 10 দিনের বিশেষত্বের কারণ হল এতে ইসলামের মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়, যেমন নামাজ, রোজা, সাদকা, হজ এবং কুরবানি। পৃথিবীর অন্য কোনো সময়ে এতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত একসাথে পাওয়া যায় না। তাই এই দিনগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এই সময়ে একজন মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা এবং প্রত্যাবর্তনের অনুভূতি জাগ্রত হওয়া উচিত, কারণ এই সময়টি এমন একটি সময় যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করা হয় এবং বান্দার গুনাহ মাফের দরজা খুলে দেওয়া হয়। বিশেষ করে এই দিনগুলোতে তাকবীর, তাহমিদ ও তাহলিল উচ্চারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে বিবেচিত। সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে বাজারে বের হয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, যার ফলে পুরো পরিবেশ আল্লাহর জিকিরে মুখরিত হয়ে উঠত। আল্লাহর স্মরণ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং সামাজিক পরিবেশকেও ঈমানি পরিবেশে রূপান্তরিত করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো। এই নির্দেশ মূলত জিলহজের নির্দিষ্ট দিনগুলোর দিকেই ইঙ্গিত করে। এই স্মরণের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়, গুনাহ কমে যায় এবং আত্মা পরিশুদ্ধ হয়। এই 10 দিন এমন একটি সুযোগ যেখানে একজন গাফেল বান্দা চাইলে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা সারা বছর নামাজে অলসতা করে, কোরআন থেকে দূরে থাকে, গুনাহে লিপ্ত থাকে, তাদের জন্য এই দিনগুলো আল্লাহর বিশেষ রহমতের দরজা।
কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বারবার সুযোগ দেন যাতে তারা ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবার কারণে এত খুশি হন যতটা খুশি হয় মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে তার মালিক। এই উদাহরণ আমাদের শেখায় যে এই দিনগুলোতে ফিরে আসার জন্য কোনো দেরি করা উচিত নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনগুলোতে আত্মসংযম বৃদ্ধি করা, দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আখেরাতের চিন্তা বাড়ানো, কারণ এই সময়টি আখেরাত গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ আমরা জানি না আরেকটি জিলহজ আমাদের জীবনে আসবে কিনা। তাই একজন বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে এই সময়কে অবহেলা না করে সর্বোচ্চভাবে কাজে লাগায়। এই দিনগুলোতে ছোট ছোট নেক আমলও আল্লাহর কাছে বিশাল সোয়াবের কারণ হয়। একটি তাসবিহ, একটি তাকবীর, একটি কুরআনের আয়াত তিলাওয়াত, একটি সাদকা, সব কিছুই আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই দিনগুলোতে নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ে তা এত প্রিয় নয়। এটি আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলা উচিত। এই সময়ে একজন মুমিনের উচিত তার জীবনের হিসাব নেওয়া, নিজের গুনাহগুলো স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই 10 দিন হল আত্মশুদ্ধির সর্বোত্তম সুযোগ। যারা এই 10 দিনকে অবহেলা করে তারা আসলে একটি বিশাল সুযোগ হারিয়ে ফেলে, যা হয়তো আর কখনো ফিরে আসবে না। তাই এই 10 দিনের ফজিলত শুধু জানা নয়, বরং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এই দিনগুলোতে আল্লাহর রহমত এমনভাবে নেমে আসে যা বান্দার হৃদয়কে নরম করে দেয় এবং তাকে পরিবর্তনের দিকে নিয়ে যায়। যারা সত্যিকার অর্থে এই সময়কে কাজে লাগায় তারা জীবনের অনেক বড় পরিবর্তন অনুভব করে। এই ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ আলোচনা, যার ভিত্তিতে পরবর্তী আমলগুলো আরও গভীরভাবে বোঝা যাবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি তাকবীর পাঠ করা, যা মুমিনের হৃদয়কে আল্লাহর মহত্বে পূর্ণ করে দেয় এবং ঈমানকে আরও শক্তিশালী করে তোলে। এই তাকবীর মূলত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ উচ্চারণের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব, একত্ব ও প্রশংসা প্রকাশ করার একটি বিশেষ ইবাদত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, অর্থাৎ যাতে তোমরা আল্লাহকে মহিমান্বিত করো তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা 2:185। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে তাকবীর শুধুমাত্র একটি শব্দ নয়, বরং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি গভীর ইবাদত। জিলহজের প্রথম 10 দিনে এই তাকবীর আরও বেশি গুরুত্ব পায়, কারণ এই দিনগুলিতে হজ, কুরবানি এবং আল্লাহর স্মরণের বিশেষ পরিবেশ তৈরি হয়। হাদিসে এসেছে, ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই দিনগুলিতে বাজারে বের হয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন এবং মানুষও তাদের অনুসরণ করত, ফলে পুরো পরিবেশ তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সাহিহ গ্রন্থে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম জিলহজের প্রথম 10 দিন আসলে তাকবীর, তাহমিদ ও তাহলিল বৃদ্ধি করতেন, এমনকি ঘরবাড়ি, রাস্তা এবং বাজার পর্যন্ত আল্লাহর জিকিরে ভরে যেত। এটি আমাদের শেখায় যে তাকবীর শুধুমাত্র ব্যক্তিগতভাবে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক ইবাদত হিসেবেও গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ আল্লাহু আকবার বলে তখন তার হৃদয়ে এই অনুভূতি জন্ম নেয় যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড় কোনো শক্তি নেই, কোনো সমস্যা, দুঃখ বা পরিস্থিতি আল্লাহর চেয়ে বড় নয়। এই বিশ্বাস একজন মুমিনকে মানসিক শান্তি দেয় এবং দুনিয়ার ভয়ভীতি থেকে মুক্ত করে। জিলহজের এই 10 দিনে তাকবীর পাঠের মাধ্যমে একজন বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে এবং নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, অর্থাৎ আল্লাহর নিকট এই 10 দিনের চেয়ে বড় ও প্রিয় কোনো দিন নেই। এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই হাদিসের আলোকে তাকবীর একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে গণ্য হয়। তাকবীর পাঠের মাধ্যমে বান্দা তার অন্তরের অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর সামনে নিজেকে ছোট ও দুর্বল হিসেবে উপস্থাপন করে। এটি আত্মশুদ্ধির একটি শক্তিশালী মাধ্যম।
বিশেষ করে এই তাকবীরের মাধ্যমে ঈমানের নবায়ন ঘটে, কারণ প্রতিবার আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা স্মরণ করে যে আল্লাহই তার জীবনের একমাত্র ভরসা। সাহাবায়ে কেরাম এই তাকবীরকে এত গুরুত্ব দিতেন যে তারা হজের দিনগুলিতে মিনা, আরাফা এবং মক্কার পথে পথে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। এটি শুধু ইবাদতই নয়, বরং ঈমানি পরিবেশ তৈরি করার একটি মাধ্যম ছিল। তাকবীরের মাধ্যমে একজন মুসলমান তার অন্তরে শিরকের সব ধরনের চিন্তা দূর করে দেয় এবং একমাত্র আল্লাহর প্রতি নির্ভরতা স্থাপন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা আল বাকারা 2:152। এই আয়াতের আলোকে তাকবীর একটি বিশেষ জিকির যা আল্লাহর স্মরণকে জীবন্ত রাখে। বিশেষজ্ঞ আলেমগণ বলেন, জিলহজের প্রথম 10 দিনে তাকবীর দুইভাবে পড়া যায়। একটি হলো সাধারণভাবে সব সময় যে কোনো সময় তাকবীর পাঠ করা, যাকে তাকবীরে মুতলাক বলা হয়, এবং আরেকটি হলো ফরজ নামাজের পর নির্দিষ্ট তাকবীর পাঠ করা, যাকে তাকবীরে মুকাইয়াদ বলা হয়। এই আমলগুলো একজন মুসলমানের দৈনন্দিন জীবনকে আল্লাহমুখী করে তোলে। তাকবীর শুধু জিহ্বার উচ্চারণ নয়, বরং এটি হৃদয়ের ঘোষণা যে আল্লাহই সর্বশক্তিমান, তিনিই সব কিছুর মালিক এবং তার সামনে সবাই সমান। এই অনুভূতি একজন মানুষকে বিনয়ী, শান্ত এবং নেক আমলের প্রতি আগ্রহী করে তোলে। যখন সমাজে তাকবীরের চর্চা বৃদ্ধি পায়, তখন সমাজ থেকে গুনাহ কমে যায় এবং ঈমানি পরিবেশ তৈরি হয়, কারণ আল্লাহর নাম যেখানে বেশি উচ্চারিত হয় সেখানে শয়তানের প্রভাব কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের হৃদয়ে প্রবাহিত হয় রক্তের মতো, কিন্তু আল্লাহর জিকির সেই শয়তানকে দূর করে দেয়। তাই তাকবীর শুধু একটি আমল নয়, বরং এটি আত্মার প্রতিরক্ষা। জিলহজের এই 10 দিনে তাকবীর পাঠের মাধ্যমে একজন মুসলমান তার অতীত গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে নতুন প্রতিশ্রুতি দেয়। এই সময় যত বেশি তাকবীর পড়া হবে, তত বেশি হৃদয় নরম হবে এবং আল্লাহর রহমতের দিকে আকৃষ্ট হবে। বিশেষ করে যারা দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য এই তাকবীর একটি জাগরণের ডাক। প্রতিটি আল্লাহু আকবার যেন তাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাতই চিরস্থায়ী। এই 10 দিনে তাকবীর পাঠের মাধ্যমে একজন মানুষ নিজের জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে, কারণ তাকবীর শুধু মুখের শব্দ নয়, বরং এটি একটি জীবন দর্শন যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তাই জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা শুধু সুন্নতি নয়, বরং এটি একজন মুমিনের আত্মার খাদ্য এবং ঈমানের শক্তি বৃদ্ধি করার অন্যতম মাধ্যম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল নফল রোজা রাখা, যা একজন মুমিনের আত্মাকে পরিশুদ্ধ করে, তাকওয়া বৃদ্ধি করে এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, আর জিলহজের প্রথম 10 দিনে এই রোজা রাখা সেই তাকওয়ার চূড়ান্ত প্রশিক্ষণ হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজের প্রথম 10 দিনের রোজা রাখা অবস্থায় কখনো দেখিনি। এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন, এটি প্রমাণ করে না যে তিনি রোজা রাখতেন না, বরং এটি বোঝায় যে তিনি কখনো কখনো ছেড়ে দিতেন বা প্রকাশ্যে রাখতেন না। তবে সাধারণভাবে সাহাবা ও সালাফে সালিহিনরা এই দিনগুলোতে নফল রোজাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। বিশেষ করে নবম দিন অর্থাৎ আরাফাত দিনের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আরাফার দিনের রোজা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে আরাফাত দিনের রোজা হল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নফল ইবাদাত, যা একজন সাধারণ মুসলমানের 2 বছরের ছোট গুনাহ মাফের মাধ্যম হতে পারে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আরাফাত দিনের রোজা শুধু তাদের জন্য যারা হজে নেই, কারণ হাজিদের জন্য সেই দিন রোজা রাখা উত্তম নয়, যাতে তারা হজের ইবাদাত, দোয়া এবং কষ্টের কাজগুলো সহজভাবে করতে পারেন। জিলহজের প্রথম 10 দিনের নফল রোজা মূলত একজন বান্দাকে ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহ ভীতি শেখায়। রোজা মানুষের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অস-সিয়ামু জুন্নাহ, অর্থাৎ রোজা হলো ঢাল যা মানুষকে গুনাহ এবং জাহান্নাম থেকে রক্ষা করে। এই ঢাল তখন আরও শক্তিশালী হয় যখন তা জিলহজের মতো বরকতময় সময়ে পালন করা হয়। এই দিনগুলোতে রোজা রাখার মাধ্যমে একজন মুমিন তার অন্তরকে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে নিয়ে আখিরাতের চিন্তায় মগ্ন করে। কারণ রোজা শুধুমাত্র ক্ষুধা ও পিপাসা সহ্য করা নয়, বরং এটি আত্মার প্রশিক্ষণ, যেখানে মানুষ শেখে কিভাবে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীন করতে হয়। এই 10 দিনের মধ্যে নফল রোজা রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে এসেছে, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু লিলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, অর্থাৎ এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর রোজা হলো অন্যতম শ্রেষ্ঠ নেক আমল, যা গোপন ইবাদত হিসেবে গণ্য হয়, কারণ এটি আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি সম্পর্ক তৈরি করে। একজন মানুষ বাইরে থেকে দেখে বুঝতে পারে না কেউ রোজা রাখছে কিনা, কিন্তু আল্লাহ জানেন, আর এই গোপনীয়তা ইবাদতের মানকে আরও বৃদ্ধি করে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন, যার কোনো সীমা নির্ধারণ করা নেই। জিলহজের প্রথম 10 দিনে এই রোজা রাখার মাধ্যমে একজন মুমিন আল্লাহর বিশেষ রহমত লাভের চেষ্টা করে। বিশেষ করে নবম দিনের রোজা একজন মুমিনের জন্য অত্যন্ত বড় সৌভাগ্য, কারণ এটি তার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফের কারণ হতে পারে। এই রোজা মানুষের অন্তরকে নরম করে, চোখকে অশ্রুসিক্ত করে এবং দোয়াকে কবুলের দিকে নিয়ে যায়। যখন একজন মানুষ ক্ষুধা ও পিপাসার কষ্ট অনুভব করে, তখন সে গরিব দুঃখীদের কষ্টও অনুভব করতে শেখে, ফলে তার মধ্যে সহানুভূতি ও দানশীলতা বৃদ্ধি পায়। জিলহজের এই সময়ে রোজা রাখা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি সামাজিক পরিবর্তনের একটি মাধ্যমও, কারণ একজন রোজাদার মানুষ সাধারণত বেশি বিনয়ী, কম রাগী এবং বেশি সহনশীল হয়ে ওঠে। এই 10 দিনে রোজা রাখার মাধ্যমে মানুষ তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করার সুযোগ পায় এবং তওবার পথে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে হারিয়ে যাওয়ায় তার উট ফিরে পেলে খুশি হয়। এই উদাহরণ আমাদের শেখায় যে এই সময়ে রোজা রাখা তওবার একটি শক্তিশালী মাধ্যম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জিলহজের 10ম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, কারণ এটি আনন্দের দিন এবং আল্লাহর পক্ষ থেকে খাওয়া দাওয়া এবং কুরবানির দিন হিসেবে নির্ধারিত। তাই এই দিনে রোজা রাখা ইসলামিক বিধান অনুযায়ী নিষিদ্ধ। এইভাবে জিলহজের প্রথম 9 দিন নফল রোজা এবং বিশেষ করে নবম দিনের রোজা একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করে। এই রোজার মাধ্যমে একজন মানুষ তার আত্মাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে পারে এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারে। তাই এই দিনগুলোতে রোজা রাখা শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের ঈমানি উন্নতির এক বিশেষ প্রশিক্ষণ। নামাজের যত্ন ও কোরআন তেলাওয়াত জিলহজ মাসের প্রথম 10 দিনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যা একজন মুমিনের ঈমানকে দৃঢ় করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথকে সহজ করে দেয়। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ, যা বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনের মাধ্যম, যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং নৈতিকভাবে উন্নত করে। জিলহজের প্রথম 10 দিনে নামাজের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই সময়গুলোতে আল্লাহর রহমত ও বরকত বিশেষভাবে নাজিল হয়। একজন মুমিন যদি এই সময়ে তার ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করে, জামাতে নামাজ পড়ে এবং নফল নামাজ যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আওয়াবিন নামাজে মনোযোগ দেয়, তাহলে তার আত্মা আরও বেশি আলোকিত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। এই হাদিস আমাদের শেখায় যে নামাজের সিজদা হল আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। জিলহজের এই বরকতময় দিনে নামাজের প্রতি যত্নবান হওয়া মানে হল নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে রাখা। নামাজ মানুষকে সময়ানুবর্তী করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং হৃদয়কে শান্ত করে। বিশেষ করে যারা দুনিয়ার ব্যস্ততায় ফরজ নামাজে অবহেলা করে, তাদের জন্য এই দিনগুলো হল আত্মশুদ্ধির একটি সুযোগ। কারণ নামাজ ঠিক না হলে অন্য কোনো আমল পূর্ণতা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক হয় তবে অন্যান্য আমলও ঠিক হবে। তাই এই 10 দিনে নামাজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আরাফার দিনের রোজা জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলগুলোর মধ্যে অন্যতম, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশাল রহমত ও গুনাহ মাফের সুযোগ হিসাবে নির্ধারিত হয়েছে। এই দিনটি হল জিলহজের 9ম দিন, যেদিন হজ পালনকারীরা আরাফার ময়দানে অবস্থান করেন এবং দোয়া, ইস্তেগফার ও ইবাদতে মগ্ন থাকেন। যারা হজে যান না তাদের জন্য এই দিনে রোজা রাখা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াজগারু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, অর্থাৎ যাতে তারা হজের মাধ্যমে তাদের উপকারিতা প্রত্যক্ষ করতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা আল হাজ 22-28। এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আরাফার দিন অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফাতু আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি কাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার দিনের রোজা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। এই হাদিসটি আরাফার দিনের রোজার মহত্বকে স্পষ্টভাবে তুলে ধরে, যেখানে একজন সাধারণ মুসলমান মাত্র 1 দিনের রোজার মাধ্যমে 2 বছরের গুনাহ মাফের সৌভাগ্য লাভ করতে পারে। এখানে গুনাহ বলতে সাধারণ ছোট গুনাহ বোঝানো হয়েছে। কবিরা গুনাহের জন্যে অবশ্যই খাঁটি তওবা প্রয়োজন। আরাফার দিনের গুরুত্ব শুধু রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দোয়া কবুলের একটি বিশেষ সময় হিসাবেও পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল যা বান্দাকে গুনাহ ও জাহান্নাম থেকে রক্ষা করে। আর এই ঢাল যখন আরাফার দিনের মতো মর্যাদাপূর্ণ দিনে হয় তখন তার শক্তি আরও বৃদ্ধি পায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আরাফার দিনে হজ পালনকারীদের জন্য রোজা রাখা সুন্নত নয়, বরং তাদের জন্য দোয়া, জিকির ও ইবাদতে মনোযোগ দেওয়া উত্তম। কারণ তারা সেই দিন শারীরিকভাবে অনেক কষ্টে থাকেন এবং তাদের মূল কাজ হল আরাফার ময়দানে অবস্থান করা। অন্যদিকে যারা হজে নেই তাদের জন্য এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ফজিলতপূর্ণ। এই দিনে রোজা রাখার মাধ্যমে একজন মুমিন তার জীবনের 1 বছরের গুনাহ মাফের আশা করতে পারে এবং ভবিষ্যতের জন্য আত্মশুদ্ধির নতুন পথ শুরু করতে পারে। তাই আরাফার দিনের রোজা হলো 1 দিনের ইবাদত, কিন্তু তার প্রতিদান অত্যন্ত বিশাল, যা একজন মুমিনের আখিরাতের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। অন্যদিকে কোরআন তেলাওয়াত হল আল্লাহর সাথে কথা বলার একটি বিশেষ মাধ্যম। কোরআন হল হিদায়েতের আলো এবং রহমতের উৎস। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথের দিকে পথ দেখায়। সূরা আল ইসরা 17:9। জিলহজ্জের প্রথম 10 দিনে কোরআন তেলাওয়াত করা একজন মুমিনের হৃদয়কে নরম করে এবং আল্লাহর ভয় জাগ্রত করে। কোরআন তেলাওয়াত শুধু একটি পাঠ নয়, বরং এটি আত্মার খাদ্য যা হৃদয়কে জীবিত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এই হাদিস থেকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াত শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। এই বরকতময় দিনগুলোতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন মুমিন তার গুনাহের অন্ধকার দূর করতে পারে এবং হৃদয়ে আল্লাহর আলো প্রবেশ করাতে পারে। যখন একজন মানুষ কোরআন পড়ে তখন প্রতিটি হরফের জন্য সওয়াব লেখা হয়,
আর জিলহজ্জের মতো মর্যাদাপূর্ণ সময়ে এই সওয়াব আরও বহুগুণ বৃদ্ধি পায়। কুরআন তেলাওয়াত মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে আখিরাতের চিন্তায় নিমগ্ন করে। এটি মানুষের চিন্তাভাবনাকে পরিশুদ্ধ করে এবং জীবনের উদ্দেশ্যকে পরিষ্কার করে দেয়। বিশেষ করে এই 10 দিনে কুরআনের অর্থ বুঝে পড়া এবং তার উপর আমল করার চেষ্টা করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ ও কুরআন একে অপরের পরিপূরক। নামাজ মানুষকে আল্লাহর সামনে দাঁড় করায়, আর কোরআন সেই আল্লাহর বাণীকে মানুষের হৃদয়ে প্রবেশ করায়। এই দুইটি আমল যখন একসাথে করা হয় তখন একজন মুমিনের ঈমান শক্তিশালী হয় এবং তার জীবন আল্লাহমুখী হয়ে ওঠে। জিলহজ্জের প্রথম 10 দিনে এই দুটি আমলকে গুরুত্ব দেওয়া মানে হল নিজের আখিরাতকে সুন্দর করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হওয়া। তাওবা ও ইস্তিগফার জিলহজ মাসের প্রথম 10 দিনের এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা একজন বান্দার অতীত গুনাহ মুছে দিয়ে তাকে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ তৈরি করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সফলতার মূল চাবিকাঠি হল তাওবা করা। তাওবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, বরং হৃদয় থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যেমন একজন ব্যক্তি মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে খুশি হয়। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দার ফিরে আসাকে কতটা ভালোবাসেন। জিলহজের এই বরকতময় 10 দিনে তাওবা ও ইস্তিগফার করার মাধ্যমে একজন মানুষ তার জীবনের সমস্ত কালিমা দূর করতে পারে। প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, বরং এটি হৃদয়কে পরিষ্কার করার একটি শক্তিশালী মাধ্যম। ইস্তিগফার মানুষের অন্তরকে নরম করে, অহংকার দূর করে এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এই সময় যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে তার জীবনে বরকত বৃদ্ধি পায়, রিজিক প্রশস্ত হয় এবং গুনাহ মাফের দরজা খুলে যায়। দান সদকা জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যা মানুষের সম্পদকে পবিত্র করে এবং সমাজে ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাক সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, অর্থাৎ যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। সূরা আল-বাকারা 2:61। এই আয়াত থেকে বোঝা যায় যে সদকার প্রতিদান আল্লাহ বহুগুণে বৃদ্ধি করেন। জিলহজের প্রথম 10 দিনে সদকা করলে তার প্রতিদান আরও অনেক গুণ বেড়ে যায়, কারণ এটি বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই হাদিস থেকে বোঝা যায় যে সদকা শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম। এই দিনগুলোতে গরিব দুঃখীদের সাহায্য করা, এতিমদের সহায়তা করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। সদকা মানুষের অন্তর থেকে কৃপণতা দূর করে এবং তাকে উদার ও মানবিক করে তোলে। যখন একজন মানুষ আল্লাহর পথে দান করে তখন আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন। এই 10 দিনে ছোট একটি সদকাও আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান লাভ করে। তাই তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি দান সদকার মাধ্যমে সম্পদকে পবিত্র করা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই দুটি আমল একসাথে একজন মানুষকে আখেরাতের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। তাওবা ও ইস্তিগফার জিলহজ মাসের প্রথম 10 দিনের এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা একজন বান্দার অতীত গুনাহ মুছে দিয়ে তাকে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ তৈরি করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সফলতার মূল চাবিকাঠি হল তাওবা করা।
তাওবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, বরং হৃদয় থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এত খুশি হন যেমন একজন ব্যক্তি মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে খুশি হয়। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দার ফিরে আসাকে কতটা ভালোবাসেন। জিলহজের এই বরকতময় 10 দিনে তাওবা ও ইস্তিগফার করার মাধ্যমে একজন মানুষ তার জীবনের সমস্ত কালিমা দূর করতে পারে। প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, বরং এটি হৃদয়কে পরিষ্কার করার একটি শক্তিশালী মাধ্যম। ইস্তিগফার মানুষের অন্তরকে নরম করে, অহংকার দূর করে এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এই সময় যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে তার জীবনে বরকত বৃদ্ধি পায়, রিজিক প্রশস্ত হয় এবং গুনাহ মাফের দরজা খুলে যায়। দান সদকা জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যা মানুষের সম্পদকে পবিত্র করে এবং সমাজে ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাক সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। অর্থাৎ যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। সূরা আল বাকারা 2:61। এই আয়াত থেকে বোঝা যায় যে সদকার প্রতিদান আল্লাহ বহুগুণে বৃদ্ধি করেন। জিলহজের প্রথম 10 দিনে সদকা করলে তার প্রতিদান আরও অনেক গুণ বেড়ে যায়, কারণ এটি বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই হাদিস থেকে বোঝা যায় যে সদকা শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম। এই দিনগুলোতে গরিব দুঃখীদের সাহায্য করা, এতিমদের সহায়তা করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। সদকা মানুষের অন্তর থেকে কৃপণতা দূর করে এবং তাকে উদার ও মানবিক করে তোলে। যখন একজন মানুষ আল্লাহর পথে দান করে তখন আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন। এই 10 দিনে ছোট একটি সদকাও আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান লাভ করে। তাই তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি দান সদকার মাধ্যমে সম্পদকে পবিত্র করা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই দুটি আমল একসাথে একজন মানুষকে আখেরাতের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। এই বরকতময় আমলগুলোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষের দোয়া ও শক্তিশালী রিমাইন্ডার, যা একজন মুমিনের হৃদয়কে নাড়া দিয়ে তাকে পরিবর্তনের পথে নিয়ে যায়। এই 10 দিনের সব আমলের মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য লাভ করা, গুনাহ থেকে মুক্ত হওয়া এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। তাই প্রতিটি মুসলমানের উচিত এই দিনগুলোকে শেষ সুযোগ হিসেবে গ্রহণ করা, কারণ আমরা কেউ জানি না পরবর্তী বছর আমাদের জীবনে আসবে কিনা। এখনই সময় ফিরে আসার, তওবা করার এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার। হে আল্লাহ, আমাদেরকে এই বরকতময় জিলহজ্জের 10 দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে দাও, আমাদের নামাজকে কবুল করে নাও, আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদের দান সাদকা কবুল করে নাও, আমাদের তাকবীর ও কোরআন তেলাওয়াতকে কবুল করে নাও, আমাদের তওবা ও ইস্তিগফারকে কবুল করে নাও। আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি ভালোবাসো এবং যাদের উপর তুমি সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের শেষ জীবনকে ঈমানের উপর সুন্দরভাবে সমাপ্ত করো এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দাও। আমিন।